আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বাংলাদেশ থেকে জার্মানি ভিজিট ভিসার জন্য আবেদন করবেন। আমরা পুরো প্রক্রিয়াটা দেখব বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটের লিংকটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই ওয়েবসাইটে দেখতে পাবেন আই অ্যাম অ্যাপ্লাইং ফ্রম। আপনি কোন কান্ট্রি থেকে আবেদন করতেছেন? বাংলাদেশ। কোন কান্ট্রির জন্য আবেদন করতেছেন? জার্মানি। টেক মি টু দ্য ওয়েবসাইট, এখানে ক্লিক করব। এরপর আমরা দেখতে পাবো অ্যাপ্লাই ফর এ ভিসা, নিচে দেখতে পাবো আবার উপরেও দেওয়া রয়েছে। যে কোনো এক জায়গায় ক্লিক করব। স্টার্ট নাওতে ক্লিক করলাম। স্টেপ বাই স্টেপ গাইড 1 নাম্বার পয়েন্টে ভিউ মোর, এখান থেকে ভিসা টাইপ থেকে ট্যুরিজমটা সিলেক্ট করব। অনেকগুলো হেডলাইন চলে আসবে। এই হেডলাইনগুলোতে ইনফরমেশন দেওয়া রয়েছে, যেমন ভিসা ফি, কত টাকা ভিসা ফি দিতে হবে অ্যাডাল্টের জন্য, 6 থেকে 12 বছর বয়সী, 6 বছরের কম বয়সীদের জন্য কত টাকা দেওয়া রয়েছে। এছাড়াও বিএফএস এর কিছু এক্সট্রা সার্ভিস চার্জ রয়েছে। এই যে এই চার্জগুলো আপনারা চাইলে, এই সার্ভিসগুলো চাইলে আপনারা নিতে পারেন। ওকে, আমরা উপরে যাই। কি কি ডকুমেন্টস লাগবে অ্যাপ্লিকেশন করতে? একটু নিচে যাব, নিচে গেলে দেখতে পাবো কি কি ডকুমেন্টস লাগবে। ক্লিক হেয়ার, এখানে ক্লিক করব। আমরা নতুন একটা ট্যাবে এটা দেখব। চেকলিস্ট অনুযায়ী আমাদেরকে ডকুমেন্টসগুলো সিরিয়াল অনুযায়ী সাজাতে হবে। চেকলিস্টের যে ডকুমেন্টসগুলো আমরা এম্বাসিতে সাবমিট করব সেগুলোর পাশে চেক মার্ক করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা চেক মার্ক করব। আমি গুগল এস থেকে এটা ইউজ করতেছি, তাই এটা ড্র করতে হবে। কিন্তু আপনি যখন পিডিএফ রিডার থেকে অ্যাপ্লিকেশন করবেন তখন এখানে অনেক সুন্দর করে চেকমার্ক করা যায়। আমি জাস্ট এটা আপনাদেরকে বোঝাচ্ছি। সর্বপ্রথম আমাদেরকে সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। কোথা থেকে করতে হবে? এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া রয়েছে, আমরা একটু পরে দেখবো, এটাই মোস্ট ইম্পর্টেন্ট। এরপর আমাদেরকে একটা ডিক্লারেশন কনসেন্ট দিতে হবে। এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, আমরা এই লিঙ্কে ক্লিক করব, লিভে ক্লিক করব। আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু বলে রাখি। এই যে ডিক্লারেশন অফ কনসেন্ট, বিএফএস এর ওয়েবসাইটেও কিন্তু এটা দেওয়া রয়েছে। ক্লিক হিয়ার, এখানে ক্লিক করলেই মূলত আমরা ফর্মটা পেয়ে যাব। এই হচ্ছে যে ফর্ম। এটা ফর্ম আকারে অনেকে বুঝবে না। যখন আপনি কন্ট্রোল পি, আপনার ল্যাপটপ থেকে কন্ট্রোল পি তে ক্লিক করবেন, এই পেজটাকে ডাউনলোড করতে যাবেন, তখন দেখুন ঠিক এইরকম চলে আসবে। এটাকে আমরা প্রিন্ট আউট করব। প্রিন্ট আউট করে এখানে নাম দিব, দেন প্রেজেন্ট অ্যাড্রেস দিব, পোস্টাল কোড, লোকেশন দিব, টেলিফোন নাম্বার দিব, ইমেল আইডি দিব, নিচে যাব, নিচে গিয়ে ঢাকা বাংলাদেশ সিগনেচারটা দিয়ে দিব, ডেট দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের কনসার্ন ফর্ম। ব্যাক স্পেসে চলে যাব। এরপর আমাদেরকে পাসপোর্ট সাবমিট করতে হবে। এটাকে আমি একটু রেড কালার করে নিলাম। দেন আপনার ফটো লাগবে, ফটো কি সাইজের, এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। মেডিকেল ইন্স্যুরেন্স 30,000 ইউরো কাভারেজ করে। এরপর এয়ার টিকেট এবং হোটেল রিজার্ভেশন দিবেন। দেন কাভার লেটারটা দিবেন। কাভার লেটারে কে খরচটা বিয়ার করবে, ট্রাভেল কস্টটা কে বিয়ার করবে এটা অবশ্যই দিবেন, এবং পারপাসটা ক্লিয়ার করে লিখবেন। আলাদাভাবে ট্রাভেল আইটিনারি দিবেন, কি কি অ্যাক্টিভিটিস করবেন, বাংলাদেশে আপনি কি কাজ করেন, যদি আপনি বিজনেস করেন তাহলে বিজনেস রিলেটেড, যদি আপনি জব করেন জব রিলেটেড, আপনি যে ডকুমেন্টসগুলো দিবেন। যদি এ রিলেটেড কোনো ডকুমেন্টস দিতে চান তাহলে এখানে একটা চেক মার্ক করে দিবেন। দেন যদি আপনি স্টুডেন্ট হন, স্টুডেন্ট রিলেটেড ডকুমেন্টসগুলো দিতে হবে। ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড যত ডকুমেন্টস আছে সেগুলো 10 নম্বর স্টেপে রাখবেন সিরিয়াল অনুযায়ী। এডিশনাল কিছু ডকুমেন্টস রয়েছে, যদি অ্যাপ্লিক্যান্ট মাইনর হয় তাহলে লিগ্যাল গার্ডিয়ানের ডকুমেন্টসগুলো দিতে হবে। সিভিল স্ট্যাটাস রিলেটেড ডকুমেন্টস, যেমন ম্যারেজ সার্টিফিকেট, ডিভোর্স। বাই দ্য ওয়ে, প্রত্যেকটা ডকুমেন্টস দিতে হবে হয় ইংলিশ অথবা জার্মান ল্যাঙ্গুয়েজে। আপনার যদি কোনো বাংলাতে ডকুমেন্টস থাকে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে দেন আপনি সাবমিট করবেন। কিছু ফটোকপিস দিতে হবে, যেমন পাসপোর্টের একটা ফটোকপি দিতে হবে। দেন আপনার এনআইডি কার্ড যদি থাকে, সেনজেনের যদি প্রিভিয়াস কোনো ভিসা থাকে, দেন লিগ্যাল গার্ডিয়ানের কিছু ডাটা রয়েছে। ওভারঅল আপনি এই পুরো পেজটা একটু ভালোভাবে ক্লিয়ারলি পড়বেন, পড়ে এটা আপনাকে সাবমিট করতে হবে। এটা হচ্ছে ডকুমেন্ট চেকলিস্ট। আমরা এখন দেখব যে কিভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন। ফর্মটা ফিল আপ করার জন্য আমরা বিএফএস এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসব। এর আগে আমরা ফটো স্পেসিফিকেশনটা আলাদাভাবে দেখে নিতে পারি। দেন প্রসেসিং টাইম কতদিন সময় লাগবে, নর্মালি 15 দিন সময় লাগে। ডাউনলোড ফর্ম, এখানে ক্লিক করব। ক্লিক হিয়ার টু ফিল দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করব। ক্লিক হিয়ার, এখানে ক্লিক করব। এটা ডাচ ল্যাঙ্গুয়েজে দেওয়া থাকবে, এটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করে নিব। এ হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। তো আমরা এখান থেকে নিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। এখান থেকে ওকেতে প্রেস করব। ওয়েল, আমাদের পেজটা রিফ্রেশ হয়ে গেল এবং আমরা ডাটাগুলো ফিল আপ করব। প্রথমে বলেছে আর ইউ সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশন ফর ইউর সেলফ,
অ্যাপ্লিকেশনটা কি আপনি আপনার জন্য করতেছেন কিনা, ইয়েস অপশনে ক্লিক করব। পার্সোনাল ডাটা অফ অ্যাপ্লিক্যান্ট, পাসপোর্টের তথ্য অনুসারে সারনেম দেব, সারনেম অ্যাট বার্থ এটা যদি থাকে তাহলে দেব, নর্মালি এটা থাকে না। ফার্স্ট নেম দেব, ডেট অফ বার্থ দেব, প্লেস অফ বার্থ দিব। প্লেস অফ বার্থ পাসপোর্টে দেওয়া থাকে, পাসপোর্টেরটাই আমরা ইউজ করব। কান্ট্রি অফ বার্থ, কোন দেশে জন্মগ্রহণ করেছেন, বাংলাদেশ। জেন্ডারটা দিয়ে দেব আমরা ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত, অবিবাহিত, সিঙ্গেল, ডিভোর্স, আপনি আপনার মতো করে আপনার সিচুয়েশনটা দিয়ে দিবেন। কারেন্ট ন্যাশনালিটি, বর্তমানে আপনি কোন দেশের নাগরিক, বাংলাদেশ। ন্যাশনালিটি এট বার্থ ইফ ডিফারেন্ট, অনেকেই জন্মগতভাবে অন্য দেশের নাগরিক হয়ে থাকে, যেমন ধরুন আপনি সৌদি আরবে জন্মগ্রহণ করেছেন, জন্মগতভাবে আপনার ন্যাশনালিটি সৌদি হওয়ার কথা, আপনি জন্মগ্রহণ করেছেন সৌদি আরব, কিন্তু আপনি বর্তমানে বাংলাদেশের নাগরিক, এরকম অনেক হয়ে থাকে। এরপর বলেছে আপনার ফ্যামিলি মেম্বার কেউ কি ইউতে রয়েছে কিনা, বা ইতে অথবা সুইজারল্যান্ড অথবা ইউ এবং ইউকে একটা এগ্রিমেন্ট রয়েছে, তার আন্ডারে ইউকে তে রয়েছে। যদি এমন হয় আপনার ফ্যামিলি মেম্বার কেউ এই লোকেশনগুলোতে রয়েছে, তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন। আপনার ফ্যামিলি মেম্বার যে রয়েছে তার সাথে আপনার সম্পর্ক কি, স্পাউস, চিলড্রেন, ডিপেন্ডেন্ট, মিসিলেনিয়াস, অনেক রকম হতে পারে। তা আপনি ডাটাটা ফিল আপ করে দিবেন, সারনেম দিবেন, যে ব্যক্তি রয়েছে তার ফার্স্ট নেম, ডেট অফ বার্থ, বর্তমানে কোন দেশের নাগরিক সে, ইটালি দিয়ে দিলাম, তার ট্রাভেল অর্থাৎ পাসপোর্ট নাম্বার অথবা তার পারমিট নাম্বারটা লিখে দিতে হবে। এক্ষেত্রে আমার ফ্যামিলি মেম্বার কেউ এই লোকেশনে নেই, সো আমি এখানে চেক মার্কটা উঠিয়ে দিলাম। এরপর হোল্ডার অফ প্যারেন্টাল অথরিটি ইন কেস অফ দ্য মাইনরস, গার্ডিয়ান অফ দ্য অ্যাপ্লিকেন্ট। ওকে, এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে প্যারেন্টাল অথরিটি, প্যারেন্টাল অথরিটি হচ্ছে পিতা এবং মাতা। অ্যাপ্লিকেন্ট যদি মাইনর হয় তাহলে পিতা মাতার ডাটাটা দিতে পারি, আর যদি লিগ্যাল গার্ডিয়ান হয়, আইনগত কোনো অভিভাবক থাকে, তাহলে তার সারনেম, ফার্স্ট নেম, ন্যাশনালিটি এগুলো দিয়ে দেব, অ্যাড্রেস দেব, ফোন নাম্বার দেব, ইমেল আইডি দিব। কারেন্ট এমপ্লয়মেন্ট ইন দ্য কান্ট্রি অফ রেসিডেন্ট, আপনি বর্তমানে যে কান্ট্রিতে বসবাস করতেছেন সেই দেশে আপনি কি কাজ করেন, ওয়ার্কার, আর্কিটেক্ট, ব্যাংকার, অনেকগুলো অপশন রয়েছে, আপনি আপনার মতো করে আপনার সিচুয়েশনটা দিয়ে দিবেন। আমি এখানে বিজনেস দিলাম। কোম্পানি নেম, স্কুল নেম, দেখুন আপনি যদি বিজনেস করেন তাহলে বিজনেসের নেম দিবেন, যদি আপনি জব করেন কোম্পানির নেম দিবেন, যদি লেখাপড়া করেন তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিবেন। সংশ্লিষ্ট বিজনেস, কোম্পানি অথবা স্কুলের অ্যাড্রেসটা দিয়ে দেব, পোস্টাল কোড দেব, সাপ্লায়ার লোকেশন অর্থাৎ রিজিয়নের নাম দেব, কান্ট্রি নেম দেব, একটা ভ্যালিড ফোন নাম্বার দেব। এরপর কন্ট্যাক্ট ডিটেলস, অ্যাপ্লিকেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, বর্তমান ঠিকানাটা দিব, স্টেট নাম্বার দিব, হোল্ডিং নাম্বার দিতে পারি, রোড নাম্বার দিতে পারি, ফ্ল্যাট নাম্বার দিতে পারি, হাউস নাম্বার দিব। আদার যদি অন্য কোনো অ্যাড্রেস ইউজ করতে চাই তাহলে এখানে লিখে দিতে পারি, এটা নর্মালি প্রয়োজন হয় না। পোস্টাল কোড দিব, সাপ্লায়ার লোকেশন দিব, ঢাকা, চট্টগ্রাম, বিভাগের নাম দিব আমরা, কান্ট্রিটা দিয়ে দিব বাংলাদেশ, একটা ভ্যালিড ফোন নাম্বার দিব, একটা ভ্যালিড ইমেল আইডি দিব। এই ফোন নাম্বার এবং ইমেইলেই মূলত আপনার সাথে যোগাযোগ করা হবে। ডু ইউ রিসাইড ইন এ কান্ট্রি আদার দেন দ্য ওয়ান অফ হুইচ ইউ আর কারেন্টলি এ ন্যাশনাল। ওকে, এটা একটু ইম্পর্টেন্ট, অনেকেই এই পয়েন্টে কনফিউজ ফিল করে। দেখুন আপনি একজন বাংলাদেশি বাট আপনি মালয়েশিয়াতে থাকেন, যদি এমন সিচুয়েশন হয় তাহলে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন। ক্লিক করে ইনফরমেশন অন দ্য রেসিডেন্ট পারমিট এট দ্য প্লেস অফ রেসিডেন্ট, অর্থাৎ আপনি যে মালয়েশিয়াতে রয়েছেন কি পারমিটে রয়েছেন, আপনি স্টাডি পারমিটে রয়েছেন, আপনি ওয়ার্ক পারমিটে রয়েছেন, আপনি ভিজিটর স্ট্যাটাসে রয়েছেন, তা লিখে দিবেন, পারমিট নাম্বারটা অথবা ভিসা নাম্বারটা লিখে দিবেন, এক্সপায়ারি ডেটটা দিয়ে দিবেন। এক্ষেত্রে আমি নো অপশনে ক্লিক করলাম। ডকুমেন্টস, আইডেন্টিটি পেপারস অ্যান্ড ট্রাভেল ডকুমেন্ট, টাইপ অফ ট্রাভেল, পাসপোর্ট দেব, পাসপোর্টের নাম্বারটা লিখে দেব, ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার যদি থাকে তাহলে আমরা দিয়ে দেব, এনআইডি কার্ডের নাম্বার, ডেট অফ ইস্যু, পাসপোর্টের ইস্যু ডেটটা দিব, পাসপোর্টের এক্সপায়ারি ডেট দিব, ইস্যুইং স্টেট এক্ষেত্রে আমরা বাংলাদেশ দিয়ে দিব, ইস্যুইং বাই কোথা থেকে ইস্যু হয়েছে, ডিএপি ঢাকা, দেন বায়োমেট্রিক ডাটা দিতে হবে। হ্যাভ ইউর ফিঙ্গারপ্রিন্টস অলরেডি বিন কালেক্টেড ফর দ্য পারপাস অফ এ সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন, পূর্বে আপনি কখনো সেনজেন ভিসা অ্যাপ্লিকেশনের সময় ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন কিনা, যদি দিয়ে থাকেন তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন, কত তারিখে দিয়েছেন তারিখটা লিখে দিবেন। এই ফিঙ্গারপ্রিন্টের বিপরীতে আপনি কোনো ভিসা পেয়েছেন কিনা, যদি ভিসা পেয়ে থাকেন তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন। প্রথমে কান্ট্রি কোডটা দিয়ে দেবেন, কোন কান্ট্রির ভিসা পাইছেন আপনি,
এবং ভিসা নাম্বারটা লিখে দিবেন। এই ক্ষেত্রে আমি পূর্বে কখনো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেই, নো অপশনে ক্লিক করব। এই চেকমার্কটা উঠিয়ে দিব। ট্রাভেল ডেট, পারপাস অফ দ্য ট্রিপ, আপনি মূলত কেন ট্রাভেল করবেন, ট্যুরিজম, মিসেলেনিয়াস, যদি অন্য কোনো ব্যাখ্যা থাকে তাহলে দিতে পারেন, নরমালি প্রয়োজন হয় না। ফার্দার ইনফরমেশন অন দ্য পারপাস অফ স্টে, এটার প্রয়োজন নেই। যদি আপনি একাধিক রিজনে ট্রাভেল করতে চান তাহলে একাধিক রিজন এখানে অ্যাড করতে পারেন, নরমালি প্রয়োজন হয় না। মেম্বার স্টেট অফ ফার্স্ট এন্ট্রি, আপনি প্রথমে কোন দেশে যেতে চাচ্ছেন, যেহেতু এটা সেনজেন এরিয়া, আপনি চাইলে সেনজেনের অন্য কান্ট্রিতেও প্রথমে যেতে পারেন, তবে এম্বাসিকে আগে এটা নোটিফাই করতে হবে। মেইন ডেস্টিনেশন, মূলত আপনি কোন দেশে যাবেন, এটা অবশ্যই জার্মানি দিতে হবে। আপনি চাইলে একাধিক দেশও এক্ষেত্রে অ্যাড করতে পারেন। নাম্বার অফ এন্ট্রিজ রিকোয়েস্টেড, এক্ষেত্রে আমরা মাল্টিপল দিয়ে দেব। অ্যারাইভাল ডেটটা দিয়ে দেব, আপনি কত তারিখে ভিজিট করতে চাচ্ছেন। ডিপার্চার ডেট দিতে হবে, কত তারিখে আপনি ব্যাক করবেন, রিটার্ন করবেন। ইফ অ্যাপ্লিকেবল এন্ট্রি পারমিট ফর দ্য কান্ট্রি অফ ফাইনাল ডেস্টিনেশন, ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। দেখুন, আপনি বাংলাদেশ থেকে জার্মানি যাবেন, জার্মানি থেকে আবার বাংলাদেশে ফেরত আসবেন। যদি এমন হয় তাহলে এই অপশনটা ফিল আপ করার প্রয়োজন নেই। বাট আপনি চাচ্ছেন বাংলাদেশ থেকে জার্মানি যাবেন, জার্মানি থেকে আপনি কানাডাতে যাবেন, কানাডা থেকে বাংলাদেশে ফেরত আসবেন, এই ক্ষেত্রে আপনার ফাইনাল ডেস্টিনেশন হবে কানাডা। তো আপনি কোন দেশে যাবেন, কানাডাতে যাবেন। ইস্যু বাই, কোথা থেকে ভিসাটা ইস্যু হয়েছে, নরমালি সিঙ্গাপুর থেকে হয়। ভিসার মেয়াদটা লিখে দিতে হবে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত মেয়াদ রয়েছে। এই ক্ষেত্রে যেহেতু আমরা বাংলাদেশ থেকে জার্মানিতে যাব, জার্মানি থেকে আবার বাংলাদেশে ফেরত আসবো, সো এটাকে আমরা ব্ল্যাঙ্ক রেখে দিব। রেফারেন্স, ইনভাইটিং পারসন, কেউ যদি আপনাকে ইনভাইট করে, ইনভাইটেশন দেয়, এক্ষেত্রে এই ডাটাগুলো ফিল আপ করতে হবে। দেখুন, কোনো ব্যক্তি যদি ইনভাইট করে তাহলে ইনভাইটিং পারসন দিব, যদি কোনো কোম্পানি বা অর্গানাইজেশন আমাদেরকে ইনভাইট করে তাহলে এটা দিব, অনেকগুলো অপশন রয়েছে। আর যদি আপনি জাস্ট হোটেল বুকিং করে অ্যাপ্লিকেশন করবেন তাহলে হোটেল অপশনে ক্লিক করব। ক্লিক করলেই আপনার এই অপশনগুলো চেঞ্জ হয়ে যাবে। যেমন ইনভাইটিং অপশনটা আমরা দিলাম, একরকম ডাটা আসলো। আবার আমরা যদি ইউ সিটিজেন এখানে দিই, একরকম ডাটা আসবে। আর যদি আমরা হোটেল দিই তাহলে অন্যরকম অপশনগুলো আসবে। আপনি আপনার সিচুয়েশন অনুযায়ী ডাটাগুলো ফিল আপ করবেন। আমি হোটেল দিলাম, হোটেলের নেম লিখে দেব, হোটেল রিজার্ভেশন নাম্বার দিব, রেজিস্টার অফিসার অফ দ্য অর্গানাইজেশন লোকেশন দিব, হেডকোয়ার্টার দিব। এই ডাটাগুলো মূলত হোটেল রিজার্ভেশনে দেওয়া থাকে। হোটেলের পক্ষে কে আপনার সাথে যোগাযোগ করতেছে, সার নেম, ফার্স্ট নেম দিব, স্টেট দিব, হাউস নাম্বার, পোস্টাল কোড, লোকেশন, কান্ট্রি, ফোন নাম্বার, ইমেল নাম্বার। দেখুন, যেগুলোর পাশে স্টার চিহ্ন নেই সেগুলো দেওয়ার প্রয়োজন নেই, এগুলো অপশনাল, না দিলে নো প্রবলেম। বাই দ্য ওয়ে, আরেকটা বিষয় একটু দেখে নিই, যেহেতু জার্মানি একটা সেনজেন এরিয়া, অনেক ফ্যামিলি মেম্বার, অনেক মানুষের ফ্যামিলি মেম্বার সেখানে থাকে, তারা ইনভাইটিং পারসনে অ্যাপ্লিকেশনটা করে। যখন আপনি ইনভাইটিং পারসন দিবেন তখন যে ব্যক্তি জার্মানিতে থাকে আপনাকে ইনভিটেশন দিয়েছে তার সারনেম, ফার্স্ট নেম, তার জেন্ডার দিবেন, ডেট অফ বার্থ, এই ডাটাগুলো ফিল আপ করতে হবে। এগুলো একদম বেসিক ডাটা। ডাটাগুলো ফিল আপ করে নিচে যাব, অ্যাজাম্পশন অফ কস্ট। ওকে, আমরা এই যে ট্রাভেল করব, ট্রাভেল খরচটা কে বিয়ার করবে, অ্যাপ্লিকেন্ট নিজে বিয়ার করবে নিজের খরচ। যদি নিজেই নিজের খরচগুলো বিয়ার করে তাহলে এখানে একটা চেক মার্ক করব। কিভাবে খরচ করবেন, ক্যাশ করব, ক্রেডিট কার্ড করব, প্রিপেড অ্যাকোমোডেশন। আর কেউ যদি আপনাকে ইনভাইটেশন দেয় বা ইনভাইট করে বা কেউ যদি আপনাকে স্পন্সর করে আপনার খরচগুলো বিয়ার করবে, তাহলে এখানে ক্লিক করব। দেন এখানে আবার দুইটা অপশন পাবো, ইনভাইটার, অর্থাৎ উপরে যে আমরা যে এই যে ডাটা দিলাম ইনভাইটিং পারসন, সেই আমাদের খরচগুলো বিয়ার করবে। যদি করে তাহলে আমরা এখানে ক্লিক করব এবং সে আমাদেরকে কি কি সাপোর্ট দিবে। সে আমাকে নরমালি কি দিতে পারে, অ্যাকোমোডেশন দিতে পারে, অল অফ কস্ট ডিউরিং দ্য স্টে। আমার ফ্যামিলি মেম্বার কেউ যদি জার্মানিতে থাকে তাহলে সে আমার সকল খরচগুলোই বিয়ার করবে। ওকে, তো যে আমাকে ইনভাইট দিয়েছে সে আমার খরচগুলো বিয়ার করবে না, কে করবে, অন্য কোনো ব্যক্তি করতে পারে। যদি করে সে আমার কি কি খরচগুলো বিয়ার করবে এখানে আমি চেক মার্ক করে দেব। নরমালি আমাদের খুব কম মানুষের স্পন্সর থাকে, যার জন্য আমরা এই ডাটাটা ফিল আপ করবো। আর যাদের স্পন্সর আছে সো এটা তো নাইস, আপনি আপনার মতো করে সিচুয়েশন অনুযায়ী ফিল আপ করে দিবেন। এরপর আমরা নেক্সট অপশানে ক্লিক করব, ইউর ডাটা হ্যাজ বিন চেকড, ডাউনলোড পিডিএফ, এখানে ক্লিক করব। এই হলো আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এটা হচ্ছে আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করবে কত পেজের হবে। তো নর্মালি এটা প্রিন্ট করে এখানে প্লেস অ্যান্ড ডেট দিতে হবে, সিগনেচার করে দিতে হবে। নিচে গেলে এখানে কিছু বারকোড পেয়ে যাবেন। এরপর আমরা যে কাজটা করব,
এই যে চেকলিস্ট রয়েছে, এই চেকলিস্ট অনুযায়ী সকল ডকুমেন্টস আমরা সাজিয়ে ফেলবো। সাজিয়ে আমরা বিএফএস থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করব। বিএফএস এ এসে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করবেন। বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট পাবেন, বুক নাওতে ক্লিক করব। এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, তাই ডাটাগুলো অটোমেটেড চলে আসছে। কিন্তু আপনি তো নতুন ইউজার, আপনার অ্যাকাউন্ট নেই। সর্বপ্রথম আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। যথা নিয়মে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা ইমেল আইডি দিব, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব, পাসওয়ার্ডটা সেকেন্ড টাইম লিখে দেব, ডায়াল কোড দিতে হবে। এক্ষেত্রে প্রথমে কান্ট্রি নেমটা লিখে দেব বাংলাদেশ, জিরো বাদ দিয়ে বাকি মোবাইল নাম্বারগুলো লিখে দেব। এই চেক মার্কগুলো ওকে করে দেব, রেজিস্টার অপশানে ক্লিক করব। আমরা যে ইমেলটা ইউজ করেছি সেই ইমেলে একটা মেইল করা হয়েছে বিএফএস থেকে, আমরা আমাদের ইমেলটা চেক করব। আমরা ঠিক এইরকম একটা ইমেল পাবো। অ্যাক্টিভেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব, অথবা নিচে যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করব। যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে। আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। অনেক সময় অটোমেটেড এই সাইন ইন অপশনটা দেখা যায় না, তখন আমরা কি করব, জাস্ট এখানে কার্সারটা রাখবো, দেন এটা ভিজিবল হবে। সাইন ইন অপশনে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্টে সাইন ইন করব, স্টার্ট নিউ বুকিং এখানে ক্লিক করব। অ্যাপ্লিকেশন সেন্টার ঢাকা অটোমেটিক চলে আসবে। অ্যাপয়েন্টমেন্ট ক্যাটাগরি দিতে হবে, কি ধরনের অ্যাপয়েন্টমেন্ট, শর্ট টার্ম ভিসার জন্য। সাব ক্যাটাগরি দিয়ে দেব ট্যুরিজম। দেন এখানে কোন তারিখে অ্যাভেলেবেল স্লট রয়েছে সর্বশেষ তা এখানে শো করতেছে। কন্টিনিউ অপশনে ক্লিক করব। অ্যাপ্লিকেন্টের ডাটা দিতে হবে, পাসপোর্টের তথ্য অনুসারে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, কারেন্ট ন্যাশনালিটি বাংলাদেশ, পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেব। সেভ অপশনে ক্লিক করব। বিএফএস চার্জ 2728 টাকা। কন্টিনিউ অপশনে ক্লিক করব। এখান থেকে ডেট সিলেক্ট করতে হবে, অ্যাভেলেবেল ডেটগুলো দেখা যাচ্ছে, আপনি আপনার মতো করে ডেটটা সিলেক্ট করবেন। এরপর সময়টা সিলেক্ট করে দিবেন কোন সময় আপনি নিতে চাচ্ছেন। কন্টিনিউ অপশনে যাবেন। এখানে আরও কিছু এক্সট্রা সার্ভিস রয়েছে, আপনি চাইলে সেগুলো নিতে পারেন। কন্টিনিউ অপশনে যাব। রিভিউ দেখাবে, একদম নিচে চলে যাব, চেক মার্কগুলো করব, পে অনলাইন এখানে ক্লিক করব। পেমেন্ট ডিসক্লেইমার পাবো, নিচে যাব, কন্টিনিউতে যাব। এরপর কার্ড রিলেটেড ইনফরমেশনগুলো দিয়ে পে অপশানে ক্লিক করব। আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা বুক হয়ে যাবে। দেন ইমেলে আপনি অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন লেটার পেয়ে যাবেন। যথাযথ সকল ডকুমেন্টস নিয়ে আপনি বিএফএস এ চলে যাবেন এবং আপনার ফাইলটি সাবমিট করবেন। জার্মান ভিজিট বিষয় নিয়ে যদি আপনার কোনো ইনকোয়ারি থাকে আপনি আমাকে কমেন্ট করতে পারেন, আমি যথাযথ ইনফরমেশন দিয়ে আপনাকে সাপোর্ট দেব ইনশাল্লাহ। এছাড়াও আপনার যদি আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকে তাহলে আপনি বিএফএস এর কন্ট্যাক্ট আস এখানে ক্লিক করবেন। দেন এই যে হেল্পলাইন নাম্বারগুলো রয়েছে এখানে যোগাযোগ করবেন, তারা আপনাকে বিস্তারিত সকল কিছু বুঝিয়ে দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।